আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ সুন্দর রায়। জাতীয় কৃষক দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ এক বিশেষ অনুষ্ঠানে 133 জন কৃষক অংশ নেন। বর্তমান সময়ে চাহিদা ভিত্তিক কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিএআর সদর দপ্তর থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রতিমন্ত্রী, আইসিএআর এর মহানির্দেশক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংসদে সদ্য পাশ হওয়া বিকশিত ভারত জি রামজি আইন নিয়েও আলোচনা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবন এলাকার কৃষকদের বর্তমান পরিস্থিতি ও সমস্যার দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়। অতিবৃষ্টি ও নোনা জলের মতো প্রতিকূল পরিবেশে কিভাবে প্রাকৃতিক কৃষি পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। জলপাইগুড়ির আমসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠানেও বহু কৃষক যোগ দিয়েছিলেন। বিকশিত ভারত জি রামজি আইন কতটা সহায়ক হবে তা নিয়ে জলপাইগুড়ি চা বাগানের এক মহিলা কর্মী নিজের বক্তব্য জানিয়েছেন। লক্ষ্মী ভূমি কাজ খুঁজে খুঁজে বেড়াইতে কাজ করতাম, 100 দিনের কাজটা বন্ধ, এখন যখন চালু হবে তখন আমাদের ভালো। এর কাজটা 125 দিন করছে, তখন খুব উপকার হবে। এটা আপনার সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। কাজ পাওয়া যাইতো না, বাগানের কাজ তো নাই, তখন এই কাজটা দিলে ভালো। কলকাতা প্রেস ক্লাবে আজ সপ্তাহব্যাপী গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে লোকআঙ্গিকের হরেক পসরা নিয়ে এখানে অংশ নিয়েছেন কুটির ও কারুশিল্পীরা। বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংসুক প্রামাণিক প্রমুখ। মেলায় রয়েছে বাঁকুড়ার মেচা সন্দেশ, জয়নগরের মোয়া, সুন্দরবনের মধু এবং পটচিত্র ও নানা রকমের মুখোশ। প্রতিদিন সন্ধ্যায় থাকবে ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, পুতুল নাচ, খনপালা, কবি গান, চণ্ডী নৃত্য, নাটুয়া ও ঝুমুর গানের আয়োজন। মেলা চলবে এ মাসের 29 তারিখ পর্যন্ত। বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তের পরিবারকে 15 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এর পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। অনাদায়ে আরও 3 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী এই রায়ের বিষয়ে আমাদের জেলা প্রতিনিধি মামুন ফারুককে বিস্তারিত জানিয়েছেন। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত সোহেল ওরফে ব্রজগয়ারের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত ব্রজর 2 বন্ধু প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিককেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। অন্য 3 অপরাধী ব্রজর বাবা, তৃণমূল কংগ্রেসের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালী, দীপ্ত গয়ালী এবং পীযূষ ভক্তের 5 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলায় আদালত সুরজিৎ রায় এবং আকাশ বারুইকে 50,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে। ঘটনার সময় এই 2 জন বালক থাকায় তাদের 1 বছর পুলিশি নজরদারিতে রাখা হবে। এই সময়কালে তাদের মধ্যে বিরূপ আচরণ দেখা দিলে নির্দেশ বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে আদালত। অন্যদিকে অংশুমান নামে আরেক দোষীর 3 বছরের কারাদণ্ড হয়েছে। দক্ষিণ 24 পরগনার কলসদ্বীপের কাছে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। কোস্টাল থানার সত্যদাসপুর এলাকা থেকে গতকাল সকালে 6 জনের একটি দল কাঁকড়া ধরতে বেরিয়েছিল। আজ সকালে জঙ্গলের পাশের ফাঁড়ি দিয়ে যাওয়ার সময় একটি বাঘ শঙ্করী নায়ক নামে ওই ব্যক্তির ওপর আচমকা হামলা চালায়। তার সঙ্গীরা কোনো মতে তাকে উদ্ধার করতে পারলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শঙ্করীর বাঁ হাত ও বাম কাঁধ জুড়ে তৈরি হয়েছে গভীর ক্ষত। পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 5ই জানুয়ারি সাগরে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে সাগরে পৌঁছে রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে নবান্নের সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতু শিলান্যাস ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। 6 তারিখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ উৎসবের আজ সূচনা হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবস উপলক্ষে দিনটি উদযাপিত হয়। চিরাচরিত
সম্প্রচারিতভাবেই আজ ভোর 5:30টায় গৌর প্রাঙ্গণে বৈতালিক এবং তারপর ছাতিমতলায় উপাসনার মাধ্যমে স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আজ থেকে শুরু হয়েছে 38তম বিষ্ণুপুর মেলা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত এই মেলা চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35